আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। আহ, আজকে তো আপনারা জানেন শনিবার, যেহেতু ভিএফএস গ্লোবাল বন্ধ, ইতালি এম্বাসি বন্ধ, এবং ইটালিতেও নলস্থা ওঠার কোনো সম্ভাবনা নাই। তো আজকে যে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই আহ, শুনতেছেন আশেপাশে যে ইতালিতে নলস্থা উঠতেছে প্রচুর পরিমাণে। ডিসেম্বরের বা 2024-এ যারা আবেদন করছেন তাদের নলস্থা উঠতেছে। এই কথাটুকু সত্যতা কতটুকু দেখেন, আপনারা আমারে কি ভাবেন আমি জানি না, বা আমার কথাগুলি আপনাদের কাছে কতটুকু সত্য মনে হয় আমি জানি না। অনেকের কাছে অনেক ধরনের মনে হইতে পারে, কিন্তু বিশ্বাস করেন ভাই, ইটালিতে নলস্থা ওঠার কোনো নামগন্ধ আমি পাইতেছি না, সত্যি কথা যেটা। তারপরও অনেক অনেক জায়গা থেকে দু একটা করে উঠতেছে, কিন্তু মনে রাখবেন ইটালিতে এখন অনেক কঠিন হয়ে গেছে। নলস্থার ব্যাপারগুলো অনেক কঠিন হয়ে গেছে। আর যদি নলস্থা উঠেও আপনারা সেটার যথাযথ যাচাই বাছাই করার পরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। কেননা এখন যেই সমস্যাগুলি এখন সম্মুখীন হইতে হইতেছে, এগুলো আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে মনে করেন অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আর আপনারা অনেকেই আমারে প্রশ্ন করেন যে ভাই, ইমেলের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্টগুলো এখন নিতে হইতাছে, এগুলা যাদের আপনারা ধরেন আপনারা ইতালিতে ফ্লোসিতে আবেদন করার সময় আপনারা একটা পাসপোর্ট দিয়ে আবেদন করছেন। যতটুকু আপনারা সবাই জানেন, আমিও জানি যে ফ্লোসিতে আবেদন করার জন্য পাসপোর্টের মেয়াদ কিন্তু তেমন থাকতে হয় না, শুধু পাসপোর্ট হলেই হয়। তো আপনাদের নলস্থা যদি ওঠে সেই ক্ষেত্রে আপনাদের যদি পাসপোর্টের মেয়াদ চলে যায়, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? তখন আপনারা কোন পাসপোর্ট দিয়ে ভিএফএস গ্লোবালে জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন? দেখেন, আপনারা যদি পাসপোর্ট রিনিউ করেন, পাসপোর্ট রিনিউ করার পরে বা পাসপোর্ট রিনিউ করতে দেন, আপনার নাম ঠিকানা কিন্তু সব ঠিকই থাকবে। শুধু জাস্ট আপনাদের পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ হবে, এবং আপনাদের যে পূর্ববর্তী পাসপোর্ট, মানে প্রথম যে পাসপোর্টটা ছিল সেটা কিন্তু পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারে চলে যাবে, এবং আপনাদের যে নতুন পাসপোর্টটা হবে সেখানে একটা নতুন পাসপোর্টের নাম আসবে, নাম্বার আসবে, সরি নাম্বার আসবে। তো আপনারা যারা ইমেলের জন্য আবেদন করবেন পরবর্তীতে, সেটা আপনারা নতুন পাসপোর্টের যে নাম্বার, সেই নাম্বার দিয়ে আপনাদের আবেদন করতে হবে। কারণ আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ভিসার জন্য কিন্তু আপনাদের নতুন পাসপোর্টটাই জমা দিতে হবে, আপনারা কিন্তু পুরান পাসপোর্টটা জমা দিবেন না। আশা করি বুঝতে পারছেন। তো যারা নতুন পাসপোর্ট রিনিউ করতেছেন, তারা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য নতুন পাসপোর্ট দিয়েই আবেদন করবেন। এখন আরেকটা কথা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে 78% বাংলাদেশিকে পাঠাই দিতে পারে। দেখেন, এটা আসলে এদেশে একটা আইনে, এদেশে একটা লেজ যে ঘোষণা হয়েছে, একটা আইন ঘোষণা হয়েছে, আইন করা হয়েছে। এখন এখানে আপনার আহ, কি করবে এটা ভালো সরকারে জানে, কিন্তু আপনারা অবৈধ হইলেই যেন আপনাদের পাঠাই দিবে এরকম কিন্তু কিছু না। আপনারা আগে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তাদেরকে পাঠানোর কথা বলছে তারা, যারা কমিশনে নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে, কমিশনে নেগেটিভ আসলে, এখানে কিন্তু ইটালিতে আপনার যত আইন, তত আবার মনে করেন যে আইনের ফাঁক ফোকর আছে। ঠিক আছে, এই দেশে উকিল চাইলে আপনাকে সবকিছু করে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের যে আপডেটগুলো দেওয়া হয়, আপনাদের ভয় পাওয়ার জন্য কিন্তু কোনো আপডেট দেওয়া হয় না। আশা করি বুঝতে পারছেন। তো অনেকে আমাকে ফ্যামিলি ভিসার কথা বলেন। দেখেন, আপনি অক্টোবরে দিচ্ছেন, নভেম্বরে দিচ্ছেন, ডিসেম্বরে দিচ্ছেন, সেপ্টেম্বরে দিচ্ছেন, যে যখনই ভিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন, ভিএফএস গ্লোবাল কিন্তু কাজ করতেছে। তারা কিন্তু পিছনও অনেকদিন আগে বলছে যে আপনার 2 থেকে 3 মাসের ভিতরে তারা সমস্ত পাসপোর্ট ডেলিভারি করে দিবে। দেখেন, এখন যেহেতু আগস্ট সেপ্টেম্বর কাজ চলতেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আমার মতে তারা 2-1 মাসের ভিতরে বা 2-3 মাসের ভিতরে এগুলো ডেলিভারি করে দিতে পারবে। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলাতে যে পাসপোর্টগুলি জমা হচ্ছে, তারা কিন্তু খুব কম ডেলিভারি দিতেছে। আপনারা কয়জনে ভিএফএস গ্লোবালের তথ্য রাখতেছেন? আমিও কিন্তু তেমন একটা ভালো ভিএফএস গ্লোবালের তথ্য রাখি না। কিন্তু দেখেন, তিনটা মিলিয়ে যদি প্রতিদিন 100টা করেও দেয়, 300টা করে পাসপোর্ট জমা ডেলিভারি হইতেছে বা বেশি হইতেছে। সবাই কিন্তু আর অনলাইনে আপনাদেরকে বলে না যে আজকে আমার পাসপোর্ট কালেকশন করছি, রিজেক্ট হয়েছে। কেউই কিন্তু এগুলা বলে না, কারণ কেউ তার ফেসবুক আইডিতে আপনাদের জন্য
আপলোড করবে না, স্ট্যাটাস দিবে না, কারণ না, কেননা এই বিষয়গুলি আপনার সবাই কিন্তু জানাইতে চায় না। কারণ ফেসবুকে যদি আপনি এমন একটা কোনো আপলোড দেন বা কোনো গ্রুপে আপলোড দেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার সাথে যে ফ্রেন্ড আছে যারা ফেসবুকে, তারা সবাই দেখবে এই বিষয়টা, তার কাছে পার্সোনালি ভাবে নিজের কাছে অন্যরকম লাগবে। যার কারণে কিন্তু এগুলা সবাই পোস্ট করে না। তো আমি একটা কথাই বলি আপনাদের, যে ফ্যামিলি ভিসা যে আপুরা আছেন, ফ্যামিলি ভিসার জন্য আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, ফ্যামিলি ভিসা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, যদি কোনো সমস্যা না থাকে আপনাদের, তাহলে ফ্যামিলি ভিসা হবে। আর ফ্যামিলি নলস্তা পাইয়া গেছেন মানেই ভিসা হয়ে গেছে, এরকম। এখন অনেকেই বলতেছেন যে আহ, আপনার নলস্তায় 100% পিওর হওয়ার পরেও ভিসা দিবে না, না, এটা হচ্ছে একদম অবাস্তব কথা। তবে যাদের আপনার 90 দিনের কম ভিসা বা 90 দিন, তাদের ক্ষেত্রে একটু অন্যরকম ব্যবস্থা এম্বাসি থেকে দেখতেছি যে আম, তারা এম্বাসি অনেক ধরনের মানে নির্দেশনা দেখাইতেছে যে তারা অন্য দেশে চলে যাবে বা এরকম কিছু। এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ আপনি এম্বাসির কাছে জমা দিলেন 3 মাসের একটা ভিসা, ঠিক আছে, স্পন্সরের ক্ষেত্রে না, এটা হচ্ছে সিজনালের ক্ষেত্রে। সিজনালের ক্ষেত্রে যারা এগুলা করে বেশ, কারণ এম্বাসিরা এখন বুঝা গেছে এটা, যে আমরা এই দেশে এসে মালিক পাই না বা মালিক কন্ট্যাক্ট করে না, আমরা নিজেরা মালিকের সাথে যোগাযোগ করি না, আমরা এসে আজিলও মারি। কারণ এই যে কিছুদিন আগে মিলান থেকে 5 জনকে ডিপোর্ট করা হয়েছে, তারা কি করছে, তারা স্পন্সর বিষয় আসছিল, হ্যাঁ, তারা ভিসার ম্যাচ শেষ হওয়ার পর কোস্তরায় যে কেস মারছে, কোস্তরা তো তাদের জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কিভাবে আসছেন, তো তারা বলছে আমরা রোমানি দিয়ে আসছি। তো এতটুক তো মাথার ভিতরে একটা সেন্স থাকা দরকার, যে আমি যেহেতু এই দেশে আসছি, তারা ভিসা দেওয়ার সময় অবশ্যই আমার নিজস্ব যে ডিটেলসগুলি আছে, এটা অবশ্যই তাদের সার্ভারে আছে। তো যখন তারা পরবর্তীতে এটা জানতে পারে যে তারা স্পন্সরে আসে, এই জন্য তাদেরকে ডিভোট করা দেওয়া হয়েছে। এটা কিন্তু তাদের সমস্যা, আমাদের কোনো সমস্যা না, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কুস্তরার কোনো সমস্যা নেই, এটা আমাদের সমস্যার কারণে তাদের ডিভোট করে দেওয়া হয়েছে। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনাদের যাদের নলস্তা ঠিক আছে, ভিএফএস গ্লোবাল থেকে আপনারা পাবেন, ভিসা পেয়ে যাবেন। আর যাদের ঠিক নাই তারা পাবেন না, ঠিক আছে। ওই যে তারা আন্দোলন করার জন্য, বা ওই যে আমি সেদিন দেখলাম যে কি বলে ব্যারিস্টার সুমনের কাছে গেছে, ব্যারিস্টার সুমন কিন্তু সুন্দর কথা বলছে, যে এটা ইতালি এম্বাসি, এখানে আমাদের কিছু করার নাই। ভিএফএস গ্লোবাল নিয়ে আমরা করতে পারি, কারণ এটা একটা অন্য এটা আমাদের দেশের কেউ না, এটা অন্য সংস্থা, ইন্ডিয়ান একটা সংস্থা। এখানে কিন্তু আসলেই সত্যি কেউ কিছু করার নাই। আপনারা ধৈর্য ধরেন, ঠিক আছে, ধৈর্য ধরেন, কারণ এম্বাসি কাছে পাসপোর্ট জমা রেখে এম্বাসির কোনো লাভ নেই। কারণ কোনো এম্বাসি চাইবো না কারো দেশের দুর্নাম করতে। আশা করি বুঝতে পারছেন। আর ইটালিতে কোনো নুলস্তার আপডেট নাই, ওটা বাড়ানো হয়েছে হয়তোবা। আপনারা এই মাসের শেষ থেকে আপনার ব্যবস্থা পাওয়া শুরু হইতে পারে, যতটুকু মনে হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।